কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত গোপালগঞ্জ এলাকার কেশরাইল উন্নয়ন যুব কমিটির উদ্যোগে এক সামাজিক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শীতের প্রয়োজনের কথা বিবেচনা করে এলাকার বিভিন্ন জাতি ও ধর্মের সাধারণ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এই মহৎ উদ্যোগে নেতৃত্ব দেন কমিটির সদস্য ফরহাদ হোসেন মণ্ডল, সুমন মণ্ডল, রেজওয়ান মণ্ডল, জুলফিকার মণ্ডল, লিয়াকত মণ্ডল সহ আরও একাধিক সদস্য। তাদের পরিকল্পনা ও প্রচেষ্টায় এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটে। কমিটির মূল লক্ষ্য হল সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং আগামী দিনেও আরও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। কেশরাইল উন্নয়ন যুব কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, আসুন আমরা সকলে মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই। এই বিষয়ে কমিটির সদস্যরা কি জানালেন, চলুন শুনে নেওয়া যাক। সালের জুন মাসের দিকে আমাদের গ্রামে যে সমস্ত ছেলেরা যারা পায়নি, তারপরে বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠিয়েছে। আমরা বলেছিলাম যে আমাদের গ্রামে এরকম আশেপাশে কিছু লোক আছে যাদেরকে ঠান্ডার জন্য কিছু বস্ত্র বিতরণ করা উচিত। এটা বলার পরে সবাই রেসপন্স দিয়েছে যে হ্যাঁ, আমি 100 টাকা দেবো, আমি 200 টাকা দেবো, 300 টাকা দেবো। আমরা সবাই মিলে আমাদের গ্রামের ছেলে আছে এবং গ্রামের বাইরে মালদা থেকে, কলকাতা থেকে, তারপরে মুর্শিদাবাদ, দাঙ্গা, এদিকে অনেক জায়গা থেকে সবাই টাকা সাহায্য পাঠিয়েছে আপনাদের জন্য। তো আমাদের উদ্দেশ্য হলো যে আপনাদেরকে, তো হয়তো শীতটা আমরা ঠিকমতো ভাবে, ঠান্ডা হয়তো পুরো কেটে যাবে না আপনাদের, কিন্তু আমরা চাইছি যে আপনাদের পাশে একটু দাঁড়াতে। এই একটা কম্বলে পুরো কখনো অবস্থা খারাপ আছে নিয়েছি, কারণ এরপরে আমরা চাইছি আরও বেশি লোকজনকে দিতে, বেশি কাউকে দিতে, আমাদের গ্রাম হোক বা পাশের গ্রামের হোক, যারা আছেন এরকম তাদেরকে দিতে চেয়েছি। আর আপনাদের যদি অন্য কোনো সহায়তা লেগে থাকে, বিভিন্ন ধরনের আরও অসুবিধা সুবিধা, আমাদের একটা সংগঠন আছে, তো এই সংগঠনটার নাম কেশরাইল কমিটি, ঠিক আছে? তো এই কমিটি থেকে, এই কমিটির যতগুলো সদস্য রয়েছে আমি কয়েকজনের নাম বলছি। কমিটিতে রয়েছে রেজওয়ান মণ্ডল, তিনি এখন এখানে নেই, গোয়াতে আছে, কাজ করছেন। আরও রয়েছে ফরহাদ হোসেন মণ্ডল, তিনি এখন বর্তমানে মধ্যপ্রদেশে কাজ করছেন, তিনি আসতে পারছেন না। আমাদের সামনে উপস্থিত আছেন রইচুল মণ্ডল, তার ভাই আছে লিয়াকত মণ্ডল, আমাদের মাঝে উপস্থিত আছেন সৌরভ মোল্লা, আরও অনেক আমার ছোট ভাইয়েরা উপস্থিত আছেন, সামনে মা বোনেরা দাঁড়িয়ে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ সকলে দাঁড়িয়ে আছে। নিজস্ব প্রতিবেদন, জনতার কণ্ঠ।